ম্যাচ চলাকালে আম্পায়ারকে তেড়ে গিয়ে মারতে যাওয়া, চেয়ারে লাথি দিয়ে চেয়ার ভাঙা, এ যেন সামনে এলো বদমেজাজি আরেক সাকিব আল হাসান। পরিশেষে মাঠে অখেলোয়াড়োচিত আচরণের জন্য 2 ম্যাচ নিষিদ্ধ হলেন জাতীয় ক্রিকেট লিগের দল রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী। দুটি অপরাধে ম্যাচ ফির 95% জরিমানা করা হয়েছে তাকে। কিন্তু কেন এমন তুলকালাম সৃষ্টি করলেন জাতীয় ক্রিকেট লিগের এই অধিনায়ক? পুরো ঘটনার বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান জিয়া। রংপুরের জন্য আকবরের এই শাস্তি বড় এক ধাক্কা হয়ে এসেছে। 5 ম্যাচে 2 জয় ও 2টি ড্রয়ের সৌজন্যে রংপুর ছিল জাতীয় লিগের পয়েন্টের তালিকায় 2-এ। শেষ 2 ম্যাচ ভালো করলেও শীর্ষে থাকা সিলেটকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ ছিল আকবরদের। কিন্তু তার ভুলে দলটিকে এখন অধিনায়ককে ছাড়াই খেলতে হবে। সূত্র জানিয়েছে, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল রংপুর ম্যাচের ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে লম্বা সময় ধরে তর্ক করেন আকবর। তার বিরুদ্ধে অতিরিক্ত আবেদনের অভিযোগ ছিল। ম্যাচের তৃতীয় দিনে এই ঘটনায় তাকে ম্যাচ ফের 25% জরিমানা করা হয়, সঙ্গে দেয়া হয় একটি রিমোটেড পয়েন্ট। ম্যাচের চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগে কট বিহাইন্ডের আবেদনে সাড়া না দেওয়ায় আবারও আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন উইকেটকিপার আকবর। মধ্যাহ্ন বিরতির পর ড্রেসিং রুমে ফিরে রেগেমেগে চেয়ারে লাথি মারেন তিনি, তাতে একটি চেয়ারও ভেঙে যায়। চতুর্থ দিনে এই ঘটনায় আচরণবিধির লেভেল 2 ধারা ভাঙার অপরাধে আকবরকে 1 ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়, সঙ্গে ম্যাচে ফির 75% জরিমানা ও 4টি ডিমেটি রোড দেওয়া হয়। সব মিলিয়ে এই 1 ম্যাচ আকবরের জরিমানার ম্যাচ ফির 95%। এছাড়া 1 ম্যাচে 5টি ডিমেরিট পয়েন্ট পাওয়া জাতীয় লিগের নিয়ম অনুযায়ী 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। এতে শনিবার থেকে শুরু হতে যাওয়া 6ষ্ঠ রাউন্ডে ঢাকা মহানগরের বিপক্ষে খেলা হচ্ছে না তার। একই সঙ্গে খুলনার বিপক্ষেও খেলা হবে না যুব বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের। সেই হিসেবে এবার আকবরের জাতীয় লিগই শেষ, আর রংপুরেও পরের 2 ম্যাচে তাদের নিয়মিত অধিনায়ক আকবরকে পাচ্ছে না। এবারের এনসিএল এর পয়েন্টের টেবিলে 2-এ আছে রংপুর। 5 ম্যাচে দলটির পয়েন্ট 21, সমান ম্যাচ খেলে 29 পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তৃতীয় বিভাগে ক্রিকেট লিগে 8 খেলোয়াড় সহ 9 জনকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে 8 ক্রিকেটার ও 1 জন টিম অফিসার রয়েছে। সবাইকে 1 বছরের জন্য নিষিদ্ধ ও প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করেছে বিসিবি। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ঘটনাটি ঘটে গেল 18 নভেম্বর পিকেএসএফ এর 1 নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে, যেখানে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। মাঠের মাঝখানে 2 পক্ষের খেলোয়াড়ের নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে আচরণবিধি 2.19 এর অধীনে লেভেল 4 অপরাধের দোষী ঘোষণা করা হয়। শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন, তাসিম আহমেদ, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, তেজগাঁওয়ের টিম অফিসিয়াল রবিন এবং সাফার স্পোর্টিং এর রানা খান, সাইফুল ইসলাম শান্ত ও মোহাম্মদ হৃদয়ও রয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আচরণবিধির লঙ্ঘন নিয়ে বলেছেন, বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় কোনো স্তরে শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নমনীয় হবে না। এটি সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছে একটি বার্তা হোক যে বোর্ড কঠোরভাবে আচরণবিধির লঙ্ঘনের মোকাবেলা করে। দর্শক, আজ এ পর্যন্তই। ক্রিকেট নিয়ে আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।